তোমাদের এখন কিন্তু বর্তমানে গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা, যেমন কিন্তু কৃষক বন্ধু এবং অন্নপূর্ণা, পিএম কিষাণ এবং প্রধানমন্ত্রী যে আবাস যোজনা ঘরের টাকা, এছাড়াও কিন্তু গভর্নমেন্টের সমস্ত রকম স্কিমের টাকা এখন কিন্তু বর্তমানে যে অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আর মারা হয় না, বর্তমানে ডিবিটির মাধ্যমে মারা হয়। অর্থাৎ আপনার আধার নাম্বারে টাকা মারবে, এবার সেই আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে কিন্তু অটোমেটিক চলে আসবে। সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখে দেবো যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন, এবং যদি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা না থেকে থাকে সেক্ষেত্রে নতুন করে কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটা দেখে দেবো। এবং যাদের কিন্তু অলরেডি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিন্তু আপনি চাইছেন সেই ব্যাংকটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাংক লিঙ্ক করতে, সেই চেঞ্জটা আপনি কীভাবে করবেন সেটা দেখে দেবো। এবং সঙ্গে শুধু ডিবিটি লিঙ্ক কিন্তু করলে হবে না, ডিবিটি লিঙ্কের পর আরও একটি কাজ কিন্তু আপনি করতে হবে, তবেই কিন্তু আপনার এই সমস্ত যোজনার টাকা আপনার সঠিক ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। সেই কাজটি কি সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এনপিএসিআর যে অফিসিয়াল পোর্টাল, এখানে আপনি চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে কাস্টমার অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ভারত আধার সেটিং এনেবেলার বেস লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের অপশান রয়েছে, আপনি কোন অপশানে ক্লিক করবেন। প্রথম আপনি চেক করবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, সেটা আপনি কীভাবে চেক করবেন। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আধার ম্যাপ স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে। প্রথম কিন্তু এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে আপনার এন্টার ইওর আধার, এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। আমার মোবাইলে কিন্তু ওটিপিটা চলে এসেছে, ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপরে কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর যদি এই রকম শো হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কোন ব্যাংক লিঙ্ক রয়েছে, এখানে ব্যাংকের নাম শো হয়ে গেছে, এখানে ডিবিটি এনএমএল রয়েছে কিনা চেক করে নেবেন, এবং বর্তমানে কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে ডিবিটির সঙ্গে সেই ব্যাংকের নামটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এবং এখানে মেন্ডেট ফ্ল্যাগ ওয়াই না এন লেখা রয়েছে। যদি ওয়াই লেখা থাকে তাহলে ঠিক রয়েছে, যদি এন লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু যত শীঘ্রই সম্ভব ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে যাদের কিন্তু এন লেখা রয়েছে, ঠিক আছে। এইভাবে চেক করে নেবেন। এবার ধরুন আপনার এখানে যদি এইরকম শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, আপনাকে নতুন করে লিঙ্ক করতে হবে। অথবা এখানে আপনার ব্যাংকের নামটা লেখা রয়েছে, তো সেক্ষেত্রে আপনি চাইছেন এই ব্যাংকটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাংক লিঙ্ক করতে চাইছেন, সেই চেঞ্জটা আপনি কীভাবে করবেন সেটাও দেখে দেবো। নতুন কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখাবো, এবং চেঞ্জটা আপনি কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার লিঙ্ক করার জন্য, নতুন লিঙ্ক করার জন্য অথবা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে আধার সিডিং ডিসিডিং, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার এখান থেকে সিডিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার কোন ব্যাংকটা লিঙ্ক করতে চান এখান থেকে ব্যাংকেরটার নামটা সিলেক্ট করবেন। ধরুন আপনি যে ইয়েস ব্যাংক হতে পারে, এইচডিএফসি ব্যাংক হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেই ব্যাংকটা লিঙ্ক করতে চান সেই ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি ইয়েস ব্যাংক লিঙ্ক করছি, আমার আরেকটা ইয়েস ব্যাংক রয়েছে, আমার স্টেট ব্যাংক রয়েছে এবং একটি ইয়েস ব্যাংক রয়েছে। আমি ইয়েস ব্যাংকটা লিঙ্ক করে দেখাচ্ছি, সেই জন্য আমি ইয়েস ব্যাংক এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এবার আপনার কাছে যেই ব্যাংকটা লিঙ্ক করতে চান সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশান কিন্তু দেওয়া রয়েছে সিডিং টাইপে। এখানে দেখবেন যে তিনটি অপশান দেওয়া রয়েছে, একটা আছে ফ্রেশ সিডিং, একটি হচ্ছে এখানে মুভমেন্ট সেম ব্যাংক উইথ আদার অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, এবং আরটি রয়েছে যে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এই তিনটি অপশান রয়েছে, কারা কোন অপশান সিলেক্ট করবেন। দেখুন যাদের কিন্তু একদম ব্যাংক লিঙ্ক নেই, ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, তারা কিন্তু এই ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। ফ্রেশ সিডিং সিলেক্ট করে এখানে যেই ব্যাংকটা লিঙ্ক করতে চান সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, এবং এখানে পুনরায় কিন্তু সেই ব্যাংকের নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু খুলে গেল। তারপরে নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন, এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে খুব সহজে নতুন ব্যাংকটা লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। যারা কিন্তু একদম লিঙ্ক নেই, ফার্স্ট টাইম লিঙ্ক করছেন তারা এইভাবে করবেন।
এবার আপনি দেখে দিই যে চেঞ্জটা আপনি কীভাবে করবেন। একটি ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে দুটো অপশান কিন্তু রয়েছে চেঞ্জ করার জন্য। এখানে দুটো অপশান রয়েছে, তো কোন কোন অপশান দেখুন। এই যে সেকেন্ড অপশানটা, এটা কারা সিলেক্ট করবেন? যাদের কিন্তু একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে। ধরুন আপনার এসবিআই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে, এবার একটি অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চাইছেন সেটা চেঞ্জ করে এসবিআই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে লিঙ্ক করতে। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে এই সেকেন্ড অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কারা সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন বলে দিলাম। আচ্ছা, এবার চলে আসি 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন? যারা কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করছেন। যেমন আমার ক্ষেত্রে আমি স্টেট ব্যাংক লিঙ্ক ছিল, আমি কিন্তু বর্তমানে আমার যা আরও একটি ইয়েস ব্যাংক রয়েছে, আমি ইয়েস ব্যাংকে ট্রান্সফার হচ্ছি। সেজন্য যেহেতু ব্যাংকটা আলাদা হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু 3 নম্বর অপশানটা তারা সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করে এখানে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। কোন অ্যাকাউন্ট নাম্বারটা? যেই ব্যাংকটা এখানে সিলেক্ট করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সঠিক বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কনফার্ম করে দেবেন, যে পুনরায় বসিয়ে দেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? তারপর নিচে আসবেন, নিচে আসার পরে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ খুলে যাবে। তারপর ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লোডিং হবে, একটু ওয়েট করবেন। তারপর দেখবেন যে আপনার সামনে এইরকম একটি পেজ কিন্তু খুলে গেল। এখানে বলা হয়েছে যে আপনার কিন্তু স্টেট ব্যাংক লিঙ্ক ছিল, আপনি কিন্তু ইয়েস ব্যাংকে ট্রান্সফার করছেন, আপনি কি রাজি? হ্যাঁ, আপনি রাজি। তো সেই ক্ষেত্রে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেলো। এখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেল। এবার আপনি 5 থেকে 10 মিনিট পর আপনি চেক করবেন যে আপনার ব্যাংকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, সেটা চেক করার জন্য এখানে আধার ম্যাপ স্টেটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনার আধার কার্ড নাম্বার বসাবেন। তারপরে ক্যাপচার বসিয়ে চেক স্টেটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ইয়েস ব্যাংক কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এইভাবে খুব সহজে আপনি লিঙ্ক করতে পারবেন। তবে বলে কি, শুধু ডিবিটি লিঙ্কটা করলে হবে না, আপনার কোন ব্যাংকটা লিঙ্ক করছেন সেই ব্যাংকের ডিটেলস কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করে আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিয়ে এখান থেকে ব্যাংকের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে, যে আপনার কোন অ্যাকাউন্ট নাম্বার কি, অ্যাকাউন্টটা কার নামে রয়েছে। অবশ্যই কিন্তু এই বিষয়টা চেক করে নেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডিবিটি লিঙ্ক করার পর এই বিষয়টা একবার চেক করে নেবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। বর্তমানে যদি আপনি কৃষক বন্ধু হোক অথবা অন্নপূর্ণা, পিএম কিষাণ ছাড়াও গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা আপনি যদি ব্যাংকে পেতে যান, সঠিক অ্যাকাউন্টে পেতে যান, সেক্ষেত্রে কী কাজ করতে হবে আপনাদের দেখিয়ে দিলাম। যে ডিবিটি লিঙ্কটা আপনি কীভাবে করবেন দেখিয়ে দিলাম এবং ডিবিটি লিঙ্কের পর আপনাকে কোন কাজটি করতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো রেছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।